নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোল। আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, এখান থেকে কয়েকটা রুই মাছ আমার ভেজে রেখেছি। ভাজাটা তোমাদের সাথে শেয়ার করিনি, ভেজে নিয়েছি। এবারটাকে আম দিয়ে কিন্তু ঝোল করব। সর্ষে বাটা, যেহেতু আমের টকের ব্যাপার, টকে কিন্তু সর্ষে বাটা খেতে ভালো লাগে। আচ্ছা, আর হচ্ছে কাঁচা আমটা করে রেখে একটু হলুদ হলুদ হয়ে গেছে। প্রথমে দেখো মাছটা যেহেতু আমার ভাজা হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমি আগে সর্ষেটা বেটে নিচ্ছি। সর্ষে, নুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। একটু শিলপাটায় শুকনো করে বেটে নিচ্ছি, খুব একটা জল দেবো না। আর বাটাটা কিন্তু একটু সুন্দর করে বাটতে হবে। লঙ্কা দুটো দিয়েছি, যেহেতু ঝালটা, লঙ্কাটা আমার খুব ঝাল, কিন্তু আমি দুটো লঙ্কা দিয়েছি। ঝাল যে যেমন খাও সে সেরকম স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু এখানে প্রথমে কিন্তু একটু কালো সর্ষে দিয়েছি ফোড়নে। দেওয়ার পরে এটা ফোড়নটা হলে এরপরে কিন্তু এখানে আমি আরেকটা দেবো, আরেক কালো জিরেও দেবো ফোড়নে। সর্ষে আর কালো জিরে কিন্তু ফোড়ন দিয়ে দেবো। সর্ষেটা হয়ে গেছে ফোড়ন, দেখো সর্ষে এবার দিয়ে দিয়েছি একটু কালো জিরে। এখানে কিন্তু তোমরা পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। ফোড়ন আমার হয়ে গেছে, তেলটা কিন্তু বেশ গরম হয়ে গন্ধ ছেড়ে দিয়েছে। এবার প্রথমে যেটা দেবো এটা হচ্ছে কারি পাতা। কারি পাতা দেবো, যেহেতু টকের রান্না, কারি পাতা দিলে খেতে ভালো লাগে, একটু কারি পাতা দিয়েছি। কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতাটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজা যাবে না। আর এরপর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে। এবার কিন্তু যে আমটা কেটে রেখেছিলাম, এবার আমগুলো দিয়ে দিয়েছি। আমটা নরমই, তবু একটু সেদ্ধ হবে, তবে তো টকটা মানে ঝোলের মধ্যে দিলে টকের স্বাদটা পাওয়া যাবে। এবার আমটা দিয়ে দিচ্ছি। আমটাকে কিন্তু এবার একটু তেলের সাথে ভালো করে ভেজে নেব। বেশি বড় আমটা ছিল না, আমটা কিন্তু মোটামুটি সাইজের ছিল, ওই জন্য বেশি আম হয় মানে টুকরো হয়নি। আমটা কিন্তু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমি নুন, তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো একটু দেবো, দিয়ে একসঙ্গে কিন্তু মিশিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো মানে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটাটা পেটেছি, সেই জন্য কিন্তু এখানে আর শুকনো লঙ্কা আর দেবো না, বেশি ঝাল ভালো লাগে না। এবার এখানে হলুদ দিয়ে দিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমটার সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আমটা কিন্তু নরম হয়ে গেছে, যেহেতু আমটা এমনিতে একটু নরম, ওই জন্য কিন্তু আমটা একদম নরম হয়ে গেছে। এবার যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সেই সর্ষেটা কিন্তু এবার দিয়ে দিয়েছি। টকের সাথে সর্ষের কিন্তু একটা দারুণ কম্বিনেশন আছে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। এবার আমটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি সর্ষে বাটার সাথে। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি উপরে। এবার আমি কিন্তু জলটা গরম করে রেখেছি, সেই জলটাই কিন্তু আমি এখানে ঝোলের মাপ মতন দেবো, বেশি ঝোল দিইনি, মাপ মতন ঝোল দিয়ে দিয়েছি। আচ্ছা, ঝোলটা আমার কিন্তু ফুটে উঠেছে। এইবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা একটু ঝোলে দেবো, কারণ মাছের মধ্যে টকের মানে টকটা ঢুকবে, সেই জন্য। এবার মাছটা দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। দিয়ে এবার মাছটাকে কিছুক্ষণ ঝোলের সাথে কিন্তু ফোটাবো, তারপরে কিন্তু নামিয়ে নেব। ঝোলটা আরেকটু ফুটবে, যেহেতু এখানে মাছটা সবেমাত্র দিলাম, সেই জন্য। ঝোলটা ফুটে গেছে, জলটা কিন্তু অনেকটা টাকা টেনে গেছে। এবার উপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। আচ্ছা, ধনে পাতা ছড়িয়ে দিয়ে আমার কাছে রান্নাটা হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে দেবো। আর আমি কিন্তু এখানে একটুখানি চিনিও দিয়েছিলাম, যেহেতু টকটা কীরকম হবে বুঝতে পারছিলাম না, সেই জন্য কিন্তু অল্প একটু চিনি দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। আমার কিন্তু মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। খুব সহজ রেসিপি, চটজল দিয়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর খেতেও কিন্তু বেশ একটু অন্যরকম স্বাদের, টক টক। যারা টক খেতে খুব ভালোবাসো তাদের কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করে খেয়ে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।
তোমাদের সঙ্গে।